জায়গাটা কতটা সুন্দর লাগতেছে বর্ণনা করার মতো না। অনেকদিন পর পদ্মা নদীর পাড়ে হাঁটতে আসলাম আমি আর গোবিন্দ মামু। আর বিকালে ঠিক এই সময়টা রোদ্রের যে তাপ, মানে গোল্ডেন আওয়ার, এই সময়টা খুবই সুন্দর লাগে। দেখো, আর পদ্মা নদীর জল কিন্তু অলরেডি ঘোলা, আর প্রচুর স্রোত বইতেছে পদ্মা নদী। আর আমরা ঠিক ওই দিকে যাইতে চাচ্ছি। এখন পদ্মা নদীর ভিউটা খুবই সুন্দর লাগতেছে। আর সাইড দিয়ে কিন্তু এই যে নৌকা রাখা আছে, এইখানে, ওই জায়গায়, ওই সাইডে। এইভাবেই মানে বিকালের মুহূর্তে পদ্মা নদীর দৃশ্য ঠিক এমন লাগে, খুব সুন্দর লাগছে। বিকালে পদ্মার পাড়ে হাঁটার মুহূর্তটা খুব ভালোই লাগে। আর এখন যদিও গোল্ডেন আওয়ার, সূর্যের যে তাপ এটা জলে পড়ার পর এটা কিন্তু একটা ঝলক দেয়, মানে সোনালি কালার একটা ঝলক। পদ্মা নদীতে এখনও কিন্তু এখানে একটা নৌকাও নাই যে নৌকাতে করে এ পেশে পেশে যাওয়া আসার যে ব্যাপারটা, কারণ এখন পদ্মা নদীতে প্রচুর পরিমাণে ঢেউ আর স্রোত। ওইদিকে কিনারের দিকে তেমন একটা নাই। আর দেখো, গুচ্ছ গুচ্ছ মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। তো সব কিছু মিলে পদ্মা পাড়ের বিকালে হাঁটার যে ব্যাপারটা খুবই ভালো লাগে। আর এখন আমি আমলকি খাচ্ছি। আমলকি ভাই কষের পর মিষ্টি, ভালোই লাগে। এই জায়গা আদালত। এটাই যাবি? আর ওই জায়গাতে ছবি তুলবো নাকি একটা? রৌদ্রের কি তাপ! এদিকে একটা নৌকা রাখা আছে। আর রৌদ্রে এত পরিমাণে তাপ ভাই, বলার মতো না। ভাই মাছ মারতেছে। নদীতেও অনেকেই মাছ টাছ মারতেছে বড়শি দিয়ে, যদিও পেঁচতেছে না, এমন একটা ব্যাপার। জায়গাটা কতটা সুন্দর লাগতেছে বর্ণনা করার মতো না। দেখো, এই যে এখানে আদালত পাইতে রাখছে মাছ ধরার জন্য। খুব সুন্দর এক প্রকৃতির দৃশ্য। ওদিকে ভালো আসবেন না, ওদিক থেকেই আসবে না বেটা। ঠিক আছে, ওই তুই তুলছে না। ও অসাধারণ। পদ্মার পরে প্রকৃতির সৌন্দর্য অসাধারণ।
মানে ভাই বর্ণনা করার মতো না, এতটা সুন্দর। এই যে গোল্ডেন আওয়ার, মানে মনোমুগ্ধকর এক কথায়। এই যে পদ্মার ঢেউ, ভাই যে লেভেলের সুন্দর বলার মতো না।